আসসালামু আলাইকুম। নতুন আর্নিং ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো সোলানের নতুন একটি প্রজেক্টের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো। যে প্রজেক্ট নিয়ে কথা বলতেছি, এটা মূলত DFlow সোলানা ইয়ারড্রপ, ঠিক আছে? এটা কিন্তু সেম আপনার পার্সেল ইয়ারড্রপ, যেমনটা আমি বিগত 4টা প্রজেক্ট নিয়ে কিন্তু আমি ভিডিও মেক করেছিলাম, তেমনটাই কিন্তু এখানে আপনাকে পেইড করে কিন্তু এই অফারে জয়েন করতে হবে, ঠিক আছে? তো প্রত্যেকেই ফুল কন্টিনিউ করবেন যারা জয়েন করবেন। আর অবশ্যই আমি সাজেস্ট করব যাদের কাছে হ্যান্ডসাম অ্যামাউন্ট আছে, ডলার আছে, তারা চেষ্টা করবেন এই অফারটাতে জয়েন করে রাখার, ঠিক আছে? তো কিছু পরিমাণ আপনি যদি কষ্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা ইয়ারড্রপ এখান থেকে নিতে পারবেন। আর যেহেতু এটা আর্লি অ্যাক্সেস, অবশ্যই আপনারা এই অফারটাতে প্রত্যেকে জয়েন করে নেবেন। যেমনটা পার্সেল ইয়ারড্রপে যারা জয়েন করেছিল প্রত্যেকেই WEN যে টোকেনটা ছিল সেটার জন্য এলিজিবল ছিল। আশা করি এটা হয়তো পরবর্তী কোনো ইয়ারড্রপ আসলে আপনি সেটার জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবেন। ফ্রিতে আপনি কিন্তু হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আপনি ইনকাম নিতে পারবেন, ঠিক আছে? তো প্রত্যেকে চেষ্টা করবেন এই অফারটাতে এন্ট্রি নেওয়ার। আশা করি বুঝতে পারছি। তো চেষ্টা করবেন, আপনি মনে করবেন আপনি এখানে জয়েন করবেন। এখানে জয়েন করতে যেহেতু সর্বনিম্ন $5 খরচ হবে, তাই $5 আপনি মনে করবেন আপনি 600 থেকে 700 টাকা আপনার এটা হারিয়ে গিয়েছে, ঠিক আছে? সেইভাবে সেই এন্ট্রি নিয়ে আপনি কিন্তু এখানে কাজ করতে হবে। আদারওয়াইজ আপনি এখানে কাজ করতে পারবেন না যদি কিছু পরিমাণ আপনি যদি এখানে কস্ট না করেন, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট কিন্তু আপনি ইনকাম নিতে পারবেন না, ঠিক আছে? তো প্রত্যেকে ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, আমি A to Z দেখানোর চেষ্টা করব। আর এখানে মূলত এন্ট্রি নেওয়ার কারণটা হলো আমি যতদূর ঘাটাঘাটি করে দেখলাম, এটা মূলত সোলানার যে ফাউন্ডারটা আছে সেই ফাউন্ডার মূলত এটা ফলো করতেছে, ঠিক আছে? আমি যদি তার টুইটারটা দেখাই সেক্ষেত্রে আপনি কিন্তু সহজেই বুঝতে পারবেন। আর এটা মূলত আর্লি অ্যাক্সেস একটি ইয়ারড্রপ। প্রত্যেকের চেষ্টা করবেন একটু দ্রুত জয়েন করা, ঠিক আছে? যারা ভিডিওটি দেখবেন, যারা এন্ট্রি নেবেন এই ইয়ারড্রপে, অবশ্যই আপনারা একটু দ্রুত এই অফারটাতে জয়েন করে নেবেন। আচ্ছা দেখেন, এটা কিন্তু তাদের টুইটার পেজ, অলরেডি তাদের কিন্তু গোল্ডেন ভেরিফাইড আছে প্রোফাইলটা, ঠিক আছে? অফারটা ভালো আছে। তো যাই হোক, প্রত্যেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন এই ইয়ারড্রপে। আর এখানে যদি লক্ষ্য করেন, তারা কিন্তু বলেই দিয়েছে সোলানা কিন্তু লোকেশন বা সোলানা কিন্তু এটা ফলো করতেছে, ঠিক আছে? তার কারণটা হলো, দেখেন আমি কিন্তু বিগত একটা অফার শেয়ার করেছিলাম। তা কে ফলো করতেছে, এখানে যদি আপনি ফলো বাটনে ক্লিক করেন, তো সেই ক্ষেত্রে এখানে একটু আপনি লক্ষ্যগুলো দেখতে পাবেন। এই যে AssetDash একটা ইয়ারড্রপ আমি শেয়ার করেছিলাম, এই AssetDash মূলত কিন্তু ফাউন্ডার যে আছে সেই ফাউন্ডারের নিজস্ব কিন্তু এই AssetDashটা প্রজেক্ট, ঠিক আছে? তাহলে থেকে বোঝাই যাচ্ছে এটা কিন্তু একটা সোলানার ফাউন্ডারই কিন্তু একটা প্রজেক্ট, ঠিক আছে? যেহেতু সোলানা ফাউন্ডার AssetDash যেহেতু ফলো করতেছে, অবশ্যই এটা সোলানা ফাউন্ডারই কিন্তু এটা এই ইয়ারড্রপটা লঞ্চ করেছে, ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু বলেইছে এটা কিন্তু আর্লি অ্যাক্সেস একটি ইয়ারড্রপ। তো প্রত্যেকেই যারা জয়েন করবেন আর কি, প্রত্যেকে চেষ্টা করবেন একটু দ্রুত এই ইয়ারড্রপে এন্ট্রি দেওয়ার। আশা করি বুঝতে পারছি। তো কম বেশি সবারই কাছে কিন্তু $5-10 কিন্তু আছে। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা সোলানার যেহেতু সোলানা ব্যাকড ইয়ারড্রপ, প্রত্যেকে চেষ্টা করবেন একটু দ্রুত জয়েন করে রাখার, ঠিক আছে? আর প্রত্যেকে চেষ্টা করবেন কিছু পরিমাণ ডলার খরচ করে আপনার যেগুলো প্রজেক্ট আমি কিন্তু শেয়ার করেছি, সেগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সোলানার 4টি প্রজেক্ট কিন্তু এর আগে শেয়ার করা আছে, সেগুলো কিন্তু আপনি কিছু পরিমাণ ডলার খরচ করে আপনি কিন্তু ওইগুলো প্রজেক্টে জয়েন করে নিতে পারেন, ঠিক আছে? তো আপনাকে সবগুলো ডলার যে একটা প্রজেক্টে লাগাইতে হবে তার কোনো মানে নেই। আপনি কিছু কিছু ডলার দিয়ে সবগুলো প্রজেক্টে আপনি জয়েন করে নেবেন। আশা করি বুঝতে পারছি। তো এখানে দেখেন আপনি সর্বনিম্ন $5 সোল হলে আপনি কিন্তু এই অফারে আপনি এই জয়েন করতে পারবেন, প্লাস এলিজিবল হতে পারবেন, ঠিক আছে? তো দেখেন আপনি কীভাবে জয়েন করবেন, আমি সেই প্রসেস নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? আচ্ছা দেখেন, এই ইয়ারড্রপে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল কী করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডেস অফার লিঙ্কটা পেয়ে ওখান থেকে আপনি আমার চ্যানেলে আসবেন। অবশ্যই আপনারা আপ টু ডেট ইনফরমেশনটা আপডেটটা ফলো করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু হ্যান্ডসাম অ্যামাউন্ট কিন্তু আপনি পরবর্তীতে ভালো একটা রিওয়ার্ড কিন্তু নিতে পারবেন। তো এখানে ফার্স্ট অফ অল এই যে লিঙ্কটা পাইতেছেন, এই লিঙ্কটা এখান থেকে আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পর দেখবেন এরকম ইন্টারফেস আসবে। জাস্ট আপনি এখানে কী করবেন, জাস্ট এই যে লগ ইন এবং সাইন আপ বাটন যে পাইতেছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন এখানে মেইলটা দিতে বলতেছে, জাস্ট আপনি এখানে মেইলটা দিবেন। অবশ্যই ভালো একটা মেইল এখানে ইউজ করবেন। তারপরে এখানে দেখতে পারতেছেন কন্টিনিউ বাটন, জাস্ট এই কন্টিনিউ বাটনটা ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু আপনাকে কোডটা বসাতে বলবে, জাস্ট মেইল বক্সে যাবেন। আচ্ছা দেখেন, মেইল বক্সে আসার পর এরকম একটা কোড পাবেন, জাস্ট আপনি এই কোডটা কপি করবেন। কপি করে দেখেন এটা কিন্তু বলেছে 10 মিনিটের মতো, 10 মিনিট পর কিন্তু এই কোডটা এক্সপায়ার হয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই আপনারা 10 মিনিটের মধ্যে এই কোডটা ইউজ করার চেষ্টা করবেন। তারপরে কোডটা এখানে বসাই দিয়ে জাস্ট আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। এখানে যদি 10 মিনিটের মধ্যে আপনি যদি ইউজ না করতে পারেন, সেক্ষেত্রে আপনি রিসেন্ট বাটনে ক্লিক করে এগেইন আপনার কোড নেবেন, কোড নিয়ে এখানে বসাই দিবেন। আচ্ছা দেখেন, কোডটা যখন বসাবেন তখন দেখবেন এখানে কিন্তু একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখবেন এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখেন এরকম ইন্টারফেস আসবে, তখন আপনারা কী করবেন, দেখেন এখানে বলেই দিছে যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড, ঠিক আছে? আর এটা আপনার ইউজার নেম, আপনি চাইলে কিন্তু পরবর্তীতে ক্রিয়েট করে নিতে পারেন নিজের ইচ্ছে মতো। তো এখানে জাস্ট আপনি কী করবেন, এই যে সোর্স অ্যাকাউন্ট, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন।
তো এখানে ক্লিক করার পর জাস্ট আপনি এখানে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবেন। অবশ্যই স্ট্রং একটি পাসওয়ার্ড এখানে ইউজ করবেন। ইউজ করে এখানে জাস্ট আপনি কন্টিনিউ বাটনে একটি ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে জাস্ট আপনি কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা বসায় জাস্ট আপনি যেটা চেকমার্ক করে জাস্ট আপনি সেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেখবেন এরকম ইন্টারফেস আসবে। তখন আপনারা কী করবেন, এই যে ক্রস বার বাটন পাইতেছেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনি এখানে কিন্তু ইনভাইট কোডটা বাইন্ড করতে হবে, ঠিক আছে? তো ইনভাইট কোডটা বাইন্ড করার জন্য আমি চ্যানেল পোস্টে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা এখানে আসে দেখবেন এখানে টোটাল কিন্তু 20টা কোড কিন্তু এখানে অ্যাভেলেবল করে দেওয়া আছে, ঠিক আছে? 20টার বেশি কিন্তু ইনভাইট করা যায় না। তো অবশ্যই আপনারা একটু একে একে চেক করে নিয়ে আপনারা কোডটা বাইন্ড করে দেবেন, ঠিক আছে? তো যেহেতু খুবই সীমিত একটি অফার, প্রত্যেকে জয়েন করবেন, আর্লি অ্যাক্সেস অফার, প্রত্যেকে চেষ্টা করবেন একটু আর্লি এন্ট্রি নেওয়ার, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। সর্বনিম্ন $5 মানে সর্বনিম্ন আপনার $6 হলে কিন্তু এই অফারের জন্য আপনি জয়েন করতে পারতেছেন। আশা করি বুঝতে পারছি। তো এখানে জাস্ট আপনি কপি করবেন, যে কোনো একটা কোড কপি করবেন। অবশ্যই যেটা ইউজ হবে তো পরবর্তী কোডটা দিকে আপনি ট্রাই করবেন, ঠিক আছে? আমি চেষ্টা করবেন এগুলো ইউজ হয়ে গেলে, লিমিট শেষ হয়ে গেলে আপনারা কমেন্ট বক্সে আপনাদের কোডগুলো যারা জয়েন করবেন আপনাদের কোডগুলো ওখানে আপনার কমেন্ট বক্সে দিয়ে দিবেন, ঠিক আছে? যাতে পরবর্তী যে ইউজারগুলো থাকবে তারা যাতে সহজে জয়েন করতে পারে। আচ্ছা, কোডটা দেওয়ার পর জাস্ট আপনি যে রিডিম ইনভাইট কোড এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম ইন্টারফেস আসবে। তখন আপনি কিন্তু এখানে এই যে ব্যালেন্স যখন আপনি ডিপোজিট করবেন সর্বনিম্ন যেহেতু $5, তো এখানে কিন্তু আপনাকে এই অফারে এন্ট্রি নিতে গেলে আপনি যখন এক্সচেঞ্জ থেকে উইথড্র করতে যাবেন, মানে এটাতে যখন আপনি ডিপোজিট করবেন অবশ্যই আপনাকে কিন্তু $6 খরচ হবে, ঠিক আছে? মানে $1 কিন্তু আপনি এক্সেস খরচ হবে আর আপনার $5 কিন্তু এখানে ডিপোজিট হয়ে যাবে। বাইন্যান্স আমি সাজেস্ট করবো বাইন্যান্স থেকে আপনারা উইথড্র করবেন। বাইন্যান্স থেকে উইথড্র করলে 80 সেন্টের মতো আপনাকে কিন্তু ওখানে উইথড্র ফি কাটবে, ঠিক আছে? তাই দেখেন এটা করার জন্য কী করবেন, এটা হয়ে গেলে আপনার জাস্ট আপনি এই যে 3 লাইন বার পাইতেছেন এখানে ক্লিক করে দেবেন। 3 লাইন বারে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনাকে এরকম প্রোফাইল ডিটেলস ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তো এখানে জাস্ট আপনি এই যে ইউজার নাম পাইতেছেন চাইলে কিন্তু এখানে দেখেন পেন আইকনে ক্লিক করে আপনি চাইলে কিন্তু এখানে নতুন করে নামটা ক্রিয়েট করে নিতে পারেন, ঠিক আছে? এটা করে নেবেন। তারপর দেখবেন না করলে কোনো সমস্যা হবে না। জাস্ট আপনি এখানে কী করবেন, এই যে মেন যে কাজটা এক্সপোর্ট প্রাইভেট কি, ঠিক আছে? এখানে ক্লিক করে জাস্ট আপনি প্রাইভেট কিটা কপি করে নেবেন। পাসওয়ার্ডটা বসায় জাস্ট আপনি প্রাইভেট কিটা এটা কপি করে নেবেন। অর্থাৎ এখানে কপি হয়ে গেলে ওটা অবশ্যই মাস্ট বি আপনারা সেভ করে রাখবেন ব্যাকআপ কিটা। তো সেভ রাখার পর এখানে দেখেন আপনি ডিপোজিট করার জন্য কী করবেন, তো আপনি যেহেতু ডিপোজিট করবেন, ডিপোজিট করার জন্য এখানে ক্লিক করে কিন্তু আপনি ডিপোজিট করতে পারেন। প্লাস আপনি এখানে ক্লিক করবেন, 3 লাইন বারে ক্লিক করবেন, দেখেন আমি দেখাই দিচ্ছি। তো 3 লাইন বারে ক্লিক করার পর এখানে দেখেন এই যে ডিপোজিট একটা এখানে কপি বাটন পাবেন। জাস্ট এখানে ক্লিক করে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। তো কপি করে আপনি বাইন্যান্স বা অন্যান্য এক্সচেঞ্জ থেকে করতে পারেন, বাট আমি সাজেস্ট করবো বাইন্যান্স থেকে করাটাই বেটার হবে, ঠিক আছে? তো এটা করে নেবেন। তো ডিপোজিট করার পর এখানে অনেকেই হয়তো বা একটু সমস্যার সম্মুখীন হতে পারেন। তার কারণটা হলো এখানে ডিপোজিট হতে মিনিমাম আপনাকে কিন্তু 2 ঘন্টা ওয়েট করতে হবে, ঠিক আছে? তো অনেকেই মনে করতে পারেন হয়তোবা ডলার মাইর যাবে কিনা। তো এটা শিওর হওয়ার জন্য আপনারা কী করবেন, আপনি যে প্রাইভেট কিটা সেভ করেছেন সেই প্রাইভেট কিটা এগেইন কপি করবেন, কপি করে ফ্যান্টম ওয়ালেটে আপনি ইম্পোর্ট করে দিবেন। তো আমি দেখাই দিচ্ছি আপনি প্রাইভেট কিটা কপি করার পর দেখেন প্রাইভেট কিটা কপি করার পর আপনি ডিপোজিট আসলে কমপ্লিট হয়েছে কিনা সেটা দেখার জন্য কী করবেন, জাস্ট আপনি এখানে এই যে সেটিংস বাটন পাবেন, তো বাটনে যাবেন। আর যারা ব্রাউজারে করবেন তারা সেটিংস বাটনে অবশ্যই একটু খুঁজে নেবেন। তো অনেকে হয়তো বুঝতে পারেন, আমি অ্যাপের মাধ্যমে দেখাই দিচ্ছি। তো জাস্ট আপনি কী করবেন, এখানে এই যে ম্যানেজ অ্যাকাউন্ট পাইতেছেন এখানে ক্লিক করে দেবেন। তো ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনি এখানে এই যে অ্যাড টু কানেক্ট পাইতেছেন এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনি এই যে ইম্পোর্ট প্রাইভেট কি, জাস্ট আপনি এই যে প্রাইভেট কিটা আপনি ওই সাইটে কাজ করেছেন সেই প্রাইভেট কিটা এখানে জাস্ট আপনি ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করে নেওয়ার পর অবশ্যই আপনারা এখানে নামটা নিয়ে সেভ করে নেবেন। আমি যেহেতু ডিফ্লো এখানে দেখেন আমার কিন্তু নাম দেওয়া আছে, এভাবে আপনারা সেভ করে নেবেন, ঠিক আছে? তো এটা কিন্তু ডিফ্লো ইয়ারড্রপের একটা সাইট, মানে আপনি ইম্পোর্ট করেছেন, নামটা লিখে নেবেন তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। তো জাস্ট তারপর আপনি ডিপোজিট এখান থেকেও করতে পারেন। আপনি চাইলে কিন্তু পরবর্তী এখানে ইম্পোর্ট করে তারপরে চাইলে কিন্তু আপনি ডিপোজিট করতে পারেন। ডিপোজিট করার জন্য এখানে যে সোলানা বাটন পাইতেছেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর জাস্ট আপনি ডিপোজিট বাটনে ক্লিক করবেন। দুইটা কিন্তু সেম অ্যাড্রেস, ঠিক আছে? তো এখানে কপি বাটনে ক্লিক করে আপনি যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনি উইথড্র করে নিতে পারেন, ঠিক আছে? তো এখানে আমি $10 $11 পর্যন্ত $10 পরিমাণে কিন্তু এখানে ডিপোজিট করেছি। তো এটা কিন্তু ডিপোজিট হতে একটু সময় লাগবে। জাস্ট আপনি কনফার্ম হওয়ার জন্য আপনি এখানে ফ্যান্টম ওয়ালেটে আপনি ডিপোজিট করে রাখতে পারেন। আর অবশ্যই আপনারা ব্যাকআপ কিটা একটু সেভ রাখবেন, ঠিক আছে? ব্যাকআপ কি হারিয়ে গেলে কিন্তু আপনি পরবর্তীতে এটা থেকে আপনি যে ডলার ডিপোজিট করলেন সেটা কিন্তু আর ফেরত পাবেন না। আশা করি বুঝতে পারছি। অবশ্যই ব্যাকআপ করে নেবেন, ঠিক আছে? তো অবশ্যই নোটপ্যাডে এটা সেভ করে নেবেন।
আচ্ছা দেখেন, ডিপোজিট যখন কমপ্লিট হবে আপনি কিন্তু ফ্যান্টম ওয়ালেটে আপনি 10 মিনিটের মধ্যে আপনি ওই ডলারটা দেখতে পারবেন। বাট এখানে এই সাইটে কিন্তু ডিপোজিট এখানে কিন্তু ডলারটা অ্যাভেলেবল হতে কিন্তু মিনিমাম 2 ঘন্টার মতো সময় লাগবে, ঠিক আছে? তো 2 ঘন্টা পর যখন আপনি এখানে এন্ট্রি নেবেন, মানে এখানে প্রবেশ করবেন, প্রবেশ করার পর এখানে দেখবেন এই ডলারগুলো শো হবে, তখনই কিন্তু আপনি ইয়ারড্রপে এই যে এই এক্সপি যেটা আছে সেটা কিন্তু আপনি ক্লেম করার জন্য এলিজিবল হয়ে যাবেন। আর অবশ্যই এই যে ক্লেমটা করবেন এই এক্সপিটাই পরবর্তীতে কিন্তু তাদের নিজস্ব নেটিভ টোকেনে আপনি কিন্তু ইয়ারড্রপ নিতে পারবেন, ঠিক আছে? আর এখানে যে কথাটা বলেছে আমি কিন্তু একটু ক্লিয়ার করে দিই। তো এখানে দেখেন বলেছে ফান্ড অ্যাকাউন্ট টু আর্ন ডিফ্লো এক্সপি, ঠিক আছে? এটা কিন্তু লিমিটেড এক্সপি, অবশ্যই আপনারা একটু দ্রুত এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে মূলত হয়তো বা একটু নির্দিষ্ট টাইমে তারা হয়তো বা এক্সপি ক্লেম করতে দিবে, মানে নির্দিষ্ট টাইমে অ্যাভেলেবল হবে তখন থেকে হয়তো বা ক্লেম করতে দিবে। তাই আমি চ্যানেল পোস্টে জানিয়ে দেবো। অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন চ্যানেলটাকে আপডেট ফলো রাখেন, ঠিক আছে? যে যদি আপডেট ফলো রাখেন সেই ক্ষেত্রে কিন্তু হিউজ একটা ইনকাম নিতে পারবেন। আর এসব অফারে কিন্তু বেশি কষ্ট করতে হয় না, জাস্ট আপনি ডেইলি একবার করে এক্সপিগুলো কালেক্ট করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? অন্যান্য এয়ারড্রপের মতো এই পেইড অফার যেগুলো আছে সেগুলো কিন্তু কষ্ট একটু কম হয়, ঠিক আছে? আর আপনি যদি 3-4টা সোলানা এয়ারড্রপে জয়েন করে থাকেন, যেহেতু সোলানা কিন্তু এখন বর্তমানে কিন্তু প্রচুর হাইপে আছে, তাই আমি সাজেস্ট করবো প্রত্যেকেই একটু কিছু কিছু ডলার দিয়ে আপনি প্রত্যেকটা অফারেতে জয়েন করে নেবেন, ঠিক আছে? তো 4টা ধরুন ধরুন আমি একটা কথা বলি, তা আপনি 4টা প্রজেক্টে যদি জয়েন করেন সেক্ষেত্রে আপনি যদি 2টা প্রজেক্ট থেকে টাকা পান সেক্ষেত্রে কিন্তু আপনি ওই 10 গুণ টাকা কিন্তু আপনি এই 2টা বা একটা থেকে কিন্তু নিতে পারবেন, ঠিক আছে? তা আপনি 4টা প্রজেক্টে জয়েন করলেন, বাট আপনি একটা প্রজেক্ট থেকে যদি টাকা পান সেক্ষেত্রে কিন্তু আপনার 10 গুণ প্রফিট কিন্তু বেশি হবে। আশা করি বুঝতে পেরেছি। তো 4টা প্রজেক্টে সবগুলো প্রজেক্টে জয়েন করার চেষ্টা করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে সকল প্রজেক্টের লিঙ্ক ওখানে দেওয়া থাকবে। অবশ্যই আপনারা চাইলে কিন্তু চ্যানেল পোস্টে এসেও আপনারা কাজটা করে নিতে পারেন, ঠিক আছে? তো অবশ্যই এখানে জয়েন করবেন আর আমি পরবর্তী আপডেট জানিয়ে দেবো। আর এখানে রেফার করার জন্য যখন আপনি এক্সপিটা ক্লেম করবেন, আচ্ছা দেখেন আমি দেখাই দিচ্ছি। এক্সপি যখন এখানে বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এইরকম কিন্তু আপনাকে এক্সপি পয়েন্টটা এখানে দিয়ে দিবে, ঠিক আছে? পর আপনি এখানে র্যাঙ্ক দেখতে পাবেন, আপনি ওয়ার্ল্ডে কত র্যাঙ্কে আছেন এই র্যাঙ্কে কিন্তু আপনি দেখতে পাবেন। তো এখানে মূলত আপনি যত বেশি এখানে ডলারটা ডিপোজিট করে রাখতে পারবেন, সর্বনিম্ন $5। তো অবশ্যই $5 প্লাস এখানে ডিপোজিট করার চেষ্টা করবেন। আর এখানে যত বেশি আপনি ডলার এখানে ডিপোজিট করার চেষ্টা করবেন সেই রেশিও হারেই কিন্তু আপনি এখানে এক্সপিটা ক্লেম করতে পারবেন, ঠিক আছে? তো অবশ্যই যদি সামর্থ্য বেশি থাকে সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো একটু বেশি ডলার এখানে ডিপোজিট করে আপনি জাস্ট এখানে এক্সপিগুলো কালেক্ট করে নেবেন। আশা করি বুঝতে পেরেছি। তো যত বেশি এখানে আপনি ডলারটা ডিপোজিট করতে পারবেন সেই রেশিও হারেই কিন্তু আপনি এখানে এক্সপিটা ডেইলি কালেক্ট করতে পারবেন। তো আমি চ্যানেল পোস্টে জানিয়ে দেবো আসলে এটা কি ডেইলি দিবে না স্পিন করে দিবে, সেটা আমি চ্যানেল পোস্টে জানিয়ে দেবো। অবশ্যই আপনারা একটু চ্যানেলটাকে আপডেট ফলো রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। আর যদি রেফার করতে চান সেক্ষেত্রে যখন আপনার ডিপোজিটটা কমপ্লিট হবে, এখানে যখন ডিপোজিটটা কমপ্লিট হবে তখনই কিন্তু আপনি এই রেফার কোডটা জেনারেট করতে পারবেন। আর সর্বোচ্চ 20 জনের বেশি এখানে রেফার করা যায় না। আশা করি বুঝতে পেরেছি। তো প্রত্যেকেই এই অফারটাতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। আশা করি এখান থেকে হিউজ একটা প্রফিট হবে। আর সোলানা ব্যাকড প্রজেক্ট আশা করি বুঝাইতে পেরেছি। আর যেহেতু দেখেন AssetDash কিন্তু ফাউন্ডার কিন্তু সোলানা নিজেই, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। আর সে এই প্রজেক্টে কিন্তু AssetDash ফলো করতেছে, তার মানে কিন্তু সোলানা কিন্তু নিজেই এই প্রজেক্টটাকে ফলো করতেছে। আশা করি বুঝতে পারছি। তো প্রত্যেকে একটু এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। আশা করি এখান থেকে হিউজ একটা প্রফিট হবে। এই এক্সপিটা কিন্তু খুবই লিমিটেড। অবশ্যই আপনারা একটু খুব দ্রুতই এটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? সর্বনিম্ন $5 হলে কিন্তু আপনি এই অফারের জন্য আপনি এলিজিবল হয়ে যাচ্ছেন, প্লাস আপনি ডেইলি কিন্তু এক্সপি এখান থেকে কালেক্ট করতে পারতেছেন, ঠিক আছে? তো বর্তমানে এক্সপি এবং পয়েন্টস ভিত্তিক অফারগুলো কিন্তু বেশি। তো অবশ্যই আপনি চেষ্টা করবেন এগুলো ইয়ারড্রপেতে একটু দ্রুত এন্ট্রি নেওয়ার। আশা করি বুঝতে পারছি। তো যাদের কাছে সামর্থ্য আছে তারা একটু বেশি দিয়ে করতে পারেন, আর যাদের কাছে নেই তারা একটু অল্প ডলার দিয়ে, মানে $5 সর্বনিম্ন $5 দিয়ে আপনি কিন্তু এই অফারে এন্ট্রি নিতে পারেন। বা আপনি চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। আমি কাউকে এখানে ফোর্স করতেছি না। জাস্ট আপনাদেরকে একটু প্রজেক্টটা ফলো করে দেখাই দিলাম, ঠিক আছে? প্রজেক্টটা স্ট্রং আছে, চাইলে কিন্তু জয়েন করতে পারেন। আর এখানে লিমিটেড অফার, 20 জনের বেশি কিন্তু রেফার করা যায় না। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন যখন লিমিট শেষ হয়ে যাবে আপনার কোডগুলো কমেন্ট বক্সে দিয়ে দিবেন, যাতে সহজে অন্যান্য ইউজাররা যাতে জয়েন করতে পারেন। আশা করি বুঝতে পারছি। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা চাইলে জয়েন করতে পারেন, ঠিক আছে? প্রত্যেকে এই অফারটাতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। আপনি যে $10 বা $15 বা $5 যে এখানে ইনভেস্ট করবেন বা পেইড করবেন, এটা কিন্তু চাইলে আপনি পরবর্তীতে এটা কিন্তু উইথড্র করে নিতে পারবেন, ঠিক আছে? তবে এটা উইথড্র করে নিলে কিন্তু আপনি এক্সপিটা বার্ন হয়ে যাবে। এখানে যে কথা বলেছে ডিপোজিট ফান্ডস অ্যান্ড ইনভাইট ফ্রেন্ড টু আর্ন মোর ডিফ্লো, ঠিক আছে? আপনি ইনভাইট করলে আপনি বেশি একটা এখানে রেওয়ার্ড নিতে পারবেন, ঠিক আছে? যদি সম্ভব হয় ইনভাইট করে রাখতে পারেন। তো এখানে আপনি যে অ্যামাউন্ট
অ্যামাউন্টটা ডিপোজিট করবেন সেটা কিন্তু চাইলে কিন্তু উইথড্র করে নিতে পারেন, বাট আপনি কিন্তু এই যে এক্সপিটা থাকবে এটা কিন্তু আপনার ইনক্রিজ মানে ডিক্রিজ করে দেবে, ঠিক আছে। ডিক্রিজ করে দিলে এখান থেকে কিন্তু মাইনাস হতে থাকবে, আর প্লাস আপনি কিন্তু এই পয়েন্টগুলো কেটে নেবে, ঠিক আছে। তো যতদিন পর্যন্ত এটা স্ন্যাপশট না নেবে ততদিন পর্যন্ত আপনি এটা হোল্ড করে রাখার চেষ্টা করবেন। যখন স্ন্যাপশটটা নিয়ে নেবে তখন আপনি চাইলে কিন্তু এটা ইনস্ট্যান্ট উইথড্র করে নিতে পারেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। তাই প্রত্যেকে এই অফারটাতে একটু এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন, আশা করি এখান থেকে হিউজ একটা কোপ হবে, ঠিক আছে। তো এটাও যদি পার্সেলের মতো ওয়েন টোকেনের মতো যদি ইয়ারড্রপ দিয়ে থাকে, মানে ওয়েনের মতো যদি এরকম ইয়ারড্রপ আসার সম্ভাবনা বেশি আছে, তো প্রত্যেকে চেষ্টা করবেন এই অফারটাতে জয়েন করে রাখার। তো দেখা যাচ্ছে পরবর্তী নতুন কোনো আপডেট বা টপিকস নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।